নমস্কার বন্ধুরা, আজকে আমি ডিমের সেরার সাথে ডিমের পোচ রান্না করে দেখাবো। তাই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রান্নাটা আজকে আমি একদম নতুন কায়দায় অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। তো অনেক বন্ধুরা আছে ডিমের পোচ রান্না করে খেয়েছো, তো একবার আমার মতো এইভাবে রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রান্নাটার সঙ্গে ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি কি করে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি একটা থালা নিয়েছি, আর এই থালাতে দেবো 1 গ্লাস জল। এই জলের মধ্যে আমি 4টে ডিম ভেঙে দিয়ে দেব। এবার উনানটা জ্বেলে নেব। এবার এই কড়াইয়ে দেবো 2 গ্লাস জল। আমি ডিম ভাঙতে 1 গ্লাস নিয়েছিলাম, আর ডিমটা ভাপাতে 2 গ্লাস দেব। জলে দেবো অল্প একটু নুন। এবার জল ভালো করে ফুটিয়ে নেব। জল ঠিক এইভাবে ফুটিয়ে নিতে হবে। এবার জল সহ ডিম দিয়ে দেব। একটা ঢাকা দিয়ে দেব। প্রায় 1 মিনিট পর চাপাটা খুলে দেব। আর এই যে একটা ফেনা ফেনা ভাব হয়ে গেছে, সেগুলো তুলে দেব। জলে দেখে মনে হচ্ছে কিছুই নেই, কিন্তু তলাতে ডিম আছে। এই যে এবার তুলে নেব। আর এই যে কত সুন্দর হয়েছে। পোচগুলো ভাজার জন্য কড়াইয়ে দেবো তেল। তোমরা চাইলে পোচগুলো নাও ভাজতে পারো, এমনিও করতে পারো। আমি একটু ভেজে নিচ্ছি, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। সবগুলো ভেজে নিয়েছে, এবার রান্না করে নেব। রান্নার জন্য কড়াই দেবো সরষের তেল। তেলে দেবো পেঁয়াজ কুচি। এবার দেবো টমেটো কুচি। এবার দেবো আদা রসুন বাটা। এবার দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জল। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে, এবার ডিম দিয়ে দেবো।
ডিমের পোচগুলো দেওয়ার পর বেশি ফোটাবো না, 2-1 ফুটে নিলে হয়ে যাবে। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো, হয়ে গেছে, নামিয়ে দেবো। আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধেই মনে হচ্ছে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। খেতে বন্ধুরা দারুণ লাগছে। আর ডিমের কুসুমটা একদম গোটা হয়ে আছে, ঘেটে যায়নি। আর এই যে ডিমের কুসুম খেতে তো আমার দারুণ লাগে। একদম আলাদা একটা অন্যরকম স্বাদ পাওয়া যাচ্ছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।